আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভাই ও বোনেরা, মহান রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 109 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا। ওই দিন অর্থাৎ হাসরের দিন সুপারিশ কারো উপকারে আসবে না, কিন্তু এমন ব্যক্তি যার জন্য আল্লাহ অনুমতি দিবেন এবং তার জন্য সুপারিশ করা পছন্দ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের ময়দানে এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, যারা পাপী, গুনাহগার, মুজরিম, ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, মুনাফিক ছাড়া যারা পাপী হবেন তাদের জন্য সুপারিশ করার অনুমতি মহান রব্বুল আলামিন যাকে দিবেন তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। মহান রব্বুল আলামিন সেই দিন কাহ্হার ও জাব্বার নামে প্রকাশিত হবেন, তিনি কারো সুপারিশ গ্রহণ করবেন না। তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। তখন তিনি সেজদার রত অবস্থা থাকবেন, মাথা উঠাবেন না। অনেকক্ষণ যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, অশফা তুসাব্বে, তুমি সুপারিশ করো, আজকে তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য যথাযথভাবে কোরআনের বিধান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।